আমি শেখ আনসার আলী গাইড চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। শিরোনাম: সমস্যার সমাধানে ধর্মের ভূমিকা। 3+2=5 একথা সঠিক হলেও মানা যাবে না, কারণ আমি বা আমরা স্বপ্নে দেখেছি ওই সংখ্যা দুটোর যোগফল 7। হ্যাঁ, তাই তো, ওদের সংখ্যা 7ই হবে, কারণ ওটা আমাদের ভাবাবেগ। এই বলেও কেউ কেউ আবারও সিলমোহর দিচ্ছেন। ঘটনা তাই হলে স্কুল কলেজ সব কিছুকে বিসর্জন দিতে হয়, ফলে স্বপ্ন ভাবাবেগ এরাই দেশ চালাক। এবার বলি, দিল্লি, মুম্বাই, কলকাতা শহরগুলো ইংরেজদের, কারণ ওরা স্বপ্নে দেখেছে বা ওদের ভাবাবেগের ব্যাপার। অনুরূপে বেজিং, ওয়াশিংটন, মস্কো, প্যারিস শহরগুলো ভারতীয়দের। তাই তো আজ স্বপ্ন ভাবাবেগের উপর ভর করেই বলা হয় ওটা বাবরের মসজিদ নয়, রামের মন্দির। ফল হয়েছে মাটি খুঁড়ে খনিজ তেল পাওয়া যায়, কিন্তু আজকের দুনিয়ায় মসজিদ খুঁড়লে ভিতরে মন্দিরের নকশা পাওয়া যায়। এবার লিখি, প্রত্যেক ধর্মই সমস্যার সমাধানের জন্য নিশ্চয়ই এগিয়ে আসবে, কিন্তু জন্মসূত্রে আমি মুসলিম হওয়ায় ইসলাম ধর্মের উপর যে দখল থাকবে অন্যান্য ধর্মের ক্ষেত্রে তা থাকবে না, যা স্বাভাবিক। এখন আমার ধর্মকে সামনে রেখে বলি, স্বপ্নে যদি কেউ 3+2=5 বলে এটা মানা যাবে, অন্যথায় নয়। ইসলাম ধর্মের শেষ পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে মদ খাওয়ার নির্দেশ দিলেও মানা যাবে না, কারণ ধর্মে তা নিষিদ্ধ। তবে ওই কথার রহস্য হলো, নবী পাককে কেউ যদি স্বপ্নে ধর্মবিরোধী কাজ করতে দেখে বা কথা বলতে শোনে, তাহলে বুঝে নিতে হবে ওই ব্যক্তির খারাপ আমল বা খারাপ আচরণ সম্পর্কে নবী পাক সাবধান করছেন। তাছাড়া আধ্যাত্মিকতার বা রোমান্টিকতার নামে 3+2=7 করলেও সেখানেও ধর্ম হস্তক্ষেপ করার নির্দেশ দেয়। যেমন কম বেশি বেলা 4টার সময় আসর বা বিকালে নামাজ না পড়ে আরবে পড়েছে এমন দাবিদারদের দাবিকে ধর্ম যাচাই করার সুযোগ দিয়েছে। তিনি আরবে গিয়ে ওই নামাজটা আদায় করলে সময় তো মিলবে না, কারণ ভারতে বেলা 4টে হলে আরবে কম বেশি বেলা 1টা। তাই ইতিহাস, ভূগোল, যুক্তি, তর্ক অর্থাৎ এক কথায় ফতোয়া বা ঘোষণা নির্ভর করে বাহ্যিক ঘটনার উপর। তাই ওটা বাবরি মসজিদ না রামের জন্মভূমি, এটার ফয়সালা ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে করতে গেলে কয়েকটা দিন, কয়েকটা সপ্তাহ, কয়েকটা মাস সময় লাগতে পারে। কিন্তু 70-75 বছর পার হলেও ভারতের সুপ্রিম কোর্ট আজও দ্বিধায়। এই নিয়ে হিন্দু মুসলমানের রক্তে রাজনৈতিক নেতাদের সুবিধা।